নমস্কার। আজকে আমি একটা মোচার ডালনার রেসিপি নিয়ে এসেছি। এই রান্নাটা খুব সুস্বাদু হয় নিরামিষের দিনে খেতে। আপনারা দেখবেন কেমন ভাবে আমি করেছি, এই যেভাবে বানিয়েছি ওইভাবে বানাবেন, খুব ভালো হবে। চা রান্না করব, তার জন্য পরিমাণ মতো তেল আমি কড়াইয়ে দিয়ে নেব। আমি এটা করে দিই কারণ আমার ঠিকঠাক পরিমাণটা বুঝতে পারি। এবার আমি এর ভিতরে জিরে, গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা অ্যাড করে দিলাম, 3টে এলাচ আর কিছুটা দারচিনি। এবার আমি এর ভিতরে টমেটো কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দেব। মশলাটা প্রায় কষে এসছে। এই সময় আমি ছোলা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার এটা নাড়াচাড়া করে ভিতরে একটু হলুদ দেব, লঙ্কার গুঁড়ো দেব। সেদ্ধ করে রেখেছিলাম মোচাটা, দিয়ে হাত দিয়ে চটকে নিয়েছি, দিয়ে জলটা ভালো করে বের করে দিয়ে এবার দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে। তো আমি সেদ্ধ করে রেখেছিলাম, আপনারা চাইলে ভেজে দিতে পারেন, আবার সেদ্ধ করেও দিতে পারেন। তা আমি সেদ্ধ করেই দিলাম। কিছুটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দেবো। এটাকে খুব ভালো করে এবার কষাতে হবে। ভালো করে কষিয়েছি। এবার আমি এর ভিতরে নুন দিয়ে দেবো পরিমাণ মতো। একটু মিষ্টিও অ্যাড করেছি, এটা দেখানো হলো না। কষিয়ে নিয়েছি, এবার অল্প একটু জল দিলাম এর ভিতরে, তাহলে তরকারিটা গামাখা গামাখা হয়ে যাবে। আমি এবার গরম মশলা অ্যাড করে দিলাম এর ভিতরে, আর একটু দেবো। তরকারিটা মাখা মাখা যাতে হয়, ওই জন্য একটু চালের গুঁড়ো অ্যাড করে দিলাম। আপনারা আটা ময়দা যে যেরকম পারবেন অ্যাড করবেন। আমার কাছে চালের গুঁড়োটা সহজ মনে হলো, আমি দিয়ে দিলাম, হাতের কাছে পেলাম আর কি, তাড়াতাড়ি করে দিয়ে দিলাম। তাহলে তরকারিটা একটু মাখো মাখো টাইপের হবে। তরকারিটা হতে থাক, মোচাটা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে ঘি দিয়ে নাড়াচাড়া করে মোচাটা নামিয়ে নেব।